ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ বলব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্ণুমশ্রুপূর্ণাকুলেক্ষণাম বিষিদন্তমেদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। গীতার এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কী, আমাদের প্রকৃত পরিচয় কী, পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংকিদ্রণঞ্চ মধুসূদন ইষুতি প্রতিশৎস্যামি পূজাহার বরিসূদন গুরুণা হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তৃং ভৈক্ষমপি লোকে হতার্থ কামস্তু গুরুনিহর্ব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্জুন বলিলেন, হে শত্রু বিমর্দন মধুসূদন, আমি বানরসমূহের দ্বারা কিরূপে যুদ্ধক্ষেত্রে পূজ্য ভীষ্ম এবং দ্রোণের সহিত যুদ্ধ করিব? মহানুভব গুরুজনদিগকে হত্যা না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও বরং শ্রেয়স্কর, কিন্তু গুরুজনদিগকে হত্যা করিয়া ইহকালে সুনিযুক্ত অর্থ কামাচ্ছভোগ সকল উপভোগ করিতে হইবে। না চৈতদ্বিদ্য কতরগ্ন করিও যদ্বা জয়ং যদি বা না জয়েষু ইয়ানেব হত্যা না জিজীবিষামস্তেদ বস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসংমূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তস্মৈ শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। আমরা তাহাদিগকে জয় করি অথবা তাহারা আমাদিগকে জয় করুক, কোনটি গুরুতর বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে হত্যা করিয়া জীবিত থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্রপুত্রগণই সম্মুখে রহিয়াছে। কার্পণ্য অর্থাৎ দৈন্য দেশে দূষিত চিত্ত এবং ধর্ম বিচারে সন্দিগ্ধপনা হইয়া আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি, আমার পক্ষে যাহা শ্রেয় তাহা বলো। আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে উপদেশ দাও। ন হি প্রপশ্যামি মমাপুনদ্যতা যচ্ছকুমুচ্ছ্বাসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবাপমৃদ্ধং রাজ্যং সুরানামপি চধিপতম। সঞ্জয় উবাচ ন হি প্রপশ্যামি মমাপ্নুদত যচ্ছকুমুচ্ছ্বাসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবাপমৃদ্ধং রাজ্যং সুরানামপি চধিপতম। সঞ্জয় উবাচ এবা মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দমুক্ততৃষ্ণিং বভূভ। তমুবাচ ঋষিকেশ বৃহৎসন্নিব ভারত শ্রেয়ারুভয়োর্মধ্যে বিষিদস্তমিদং বচ। ভূমণ্ডলে নিষ্কণ্টক সহু সমৃদ্ধ রাজা, এমনকি দেবগণের আধিপত্য প্রাপ্ত হইলেও যাহাতে আমার ইন্দ্রিয়গণের শোষক এই শোক নিবারিত হইতে পারে, এরূপ কিছুই দেখিতেছি না। সঞ্জয় বলিলেন, শত্রুজয়ী জিতনীন্দ্র অর্জুন, আমি যুদ্ধ করিব না। গোবিন্দকে এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। হে ভারত, ঋষিকেশ যেন হাসিতে হাসিতে উভয়পক্ষীয় সৈন্যের মধ্যে বিষণ্ণ বদন অর্জুনকে এই বাক্য বলিলেন, অসচ্ছন্নস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুন গতাশুংশ্চ ননু শোচন্তি পণ্ডিতা ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতপরম। দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা
তথা দেহান্তরাপ্তি ধরিত্র ন মুহ্যতি। শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, অথচ বিজ্ঞের ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিতের জন্য অনুশোচনা করে না। আমি যে পূর্বে কখনো ছিলাম না এমন নয়, সেইরূপ তুমি যে ছিলে না এমনও নয়, এই নৃপতিগণও ছিলেন না এমন নয়, আর আমরা সকলে যে ইহার পর থাকিব না এমনও নয়। দেহধারী দিগের এই দেহের যেরূপ কৌমার, যৌবন এবং জরালাভ হইয়া থাকে, সেইরূপ দেহান্তর প্রাপ্তি হইয়া থাকে। অতএব ধীর ব্যক্তি তাহাতে মুগ্ধ হন না। মাত্রা স্পর্শান্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ মুখদা আগমাপায়নে নিত্যস্তাং স্থিতি শিক্ষস্য ভারত জংহীন ব্যথয়স্তোতে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সহ মৃত্যুত্তয়া কল্পতে নাশাত বিদ্যতে ভাবনা ভাব বিদ্যতে সত্য উভয়রূপী দৃষ্টহস্তূর্ণ ইয়স্তত্তদর্শিভিঃ অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশব্যয় শস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। হে কৌন্তেয়, বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের সমন্বয় শীতোষ্ণ সুখ দুঃখপ্রদ, এই সকল উৎপত্তি এবং নাশ বিশিষ্ট, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ ও দুঃখে সমানভাবে বিশিষ্ট যে ধীর মানবকে এই সকলে ব্যথিত না করে, তিনি মুক্তি লাভ করেন। অনিত্য পদার্থের অস্তিত্ব নাই এবং নিত্য পদার্থের বিনাশ নাই। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই দুইটিরই অন্ত দেখিয়াছেন। যিনি এই সকল শরীর ব্যাপিয়া আছেন, তাহাকে অবিনশ্বর জানিবে। কেহই সেই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। অন্তবন্ত এই মে দেহা নিত্যশক্ত শরীরিণা অনাশিনঃ প্রময়স্য তস্মা যুদ্ধস্য ভারত জৈনং বৃত্তি হন্তারং জনং মন্নতি হতম উভৌ তৌ ন বিজানীতো নয়ং হন্তি ন হন্যতে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বত অহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। নিত্য, অবিনাশী এবং অপ্রমেয় আত্মার এই স্থূল সূক্ষ্ম দেহ সকল বিনশ্বর বলিয়া উক্ত। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। এই আত্মাকে যে হন্তা মনে করে এবং যে ইহাকে হত মনে করে, তাহারা উভয়েই অনভিজ্ঞ। এই আত্মা নিজেও হনন করেন না, অন্য কর্তৃক হতও হন না। আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেন না, অথবা উৎপন্ন হন না এবং হইবেনও না। ইহা জন্মরহিত, নিত্য, ক্ষয়রহিত ও পরিণাম শূন্য। অতএব শরীরের বিনাশ হইলেও ইহা বিনষ্ট হয় না। শিনাং নিত্যং জৈনমজমবয়াম কথং স পুরুষো পার্থ কং ঘাতয়তি হস্তিকং বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং চিত্তস্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ্প না শোষায়তি মারুত। যিনি ইহাকে আজ নিত্য, অব্যয় এবং অবিনাশী বলিয়া জানেন, হে পার্থ, সেই পুরুষ কাহাকে কিরূপে বধ করান এবং কাহাকেই বা বধ করেন। মানব যেমন জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া জীব নতুন অন্য শরীর ধারণ করে। শাস্ত্র সকলে এই আত্মাকে ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না,
জল ইহাকে ভিজাইতে পারে না এবং বায়ু কখনোই শুষ্ক করিতে পারে না। অচ্ছেদ্যः মহः ক্রিয়তः শস্য এব চ নিত্য সর্বগত স্থাণুরচলনহয়ং সনাতন অব্যক্তহয়মচিন্ত্যহয় বিকর্যহয়মচ্যুতে তস্মদেবং বিদিত্যৈনং নানুশচিত্তুর্মহর্ষি অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবাহো নৈনং শচিতুর্মহর্ষি জাতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহার্যে হর্তেন তং শচিতুর্মহর্ষি। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। ইনি নিত্য সর্বকামী, স্থির স্বভাব, অচল এবং সনাতন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত এবং ইনি অবিকার্য বলিয়া কথিত হন। অতএব ইহাকে এইরূপ জানিয়া অনুশোচনা করিতে পারো না। আজ যদি ইহাকে সর্বদা জ্ঞাত অথবা সর্বদা মৃত মনে করো, তথাপি হে মহাবাহ, তুমি ইহার নিমিত্ত শোক করিতে পারো না। জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত, মৃতের জন্মও নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করিতে পারো না। অব্যক্তাদীনি ভূতানি ভক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধানা নির্বতত্রুক পরিবেদনা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্না আশ্চর্যবচ্চৈনমন্ন শৃণোতি শ্রুতাপেনং বেদ ন চৈব কশ্চিৎ দেহো নিত্যমবোধহয়ং দেহি সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন तं শচিতুর্মহর্ষি। অব্যক্তাদীনি ভূতানি ভক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধান নির্বতত্রুক পরিবেদনা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্না আশ্চর্যবচ্চৈনমন্ন শৃণোতি শ্রুতাপেনং বেদ ন চৈব কশ্চিৎ দেহি নিত্যং বোধহয়ং দেহি সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন तं শচিতুর্মহর্ষি। হে ভারত, ভূতগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং নিধানেও অব্যক্ত। অতএব সেই বিষয়ে আবার বিলাপ কি? এই আত্মাকে কেহ আশ্চর্যবৎ দর্শন করেন, কেহ ইহাকে আশ্চর্যবৎ বলেন, অন্য কেউ ইহাকে আশ্চর্যবৎ শ্রবণ করেন, আর শ্রবণ করিয়াও ইহাকে কেহ জানেন না। হে ভারত, নিত্য এবং অবদ্ধ এই আত্মা সকলেতেই আছেন। অতএব ভূত সকলের জন্য তুমি শোক করিতে পারো না। স্বধর্মমপি চ বিক্ষুণ বিকম্পিতুমহর্ষি ধর্মাদিযুদচ্ছেয়হানাং ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদিচ্ছায়া চ বৎপন্নং স্বর্গদ্বারমপ্রবৃত্তং সুখিনা ক্ষত্রিয়া পার্থো লভন্তে যুদ্ধমিদৃশম অতো চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিং চ চাহিতা পাপো ব্যবসাসি অকীর্তন চাপি ভূতানি কথয়ন্তি তে বয়ং সম্ভাবিতস্য চাকৃতর্মরোদা তিরোচ্চিতে। তথাপি স্বধর্মের প্রতি দৃষ্টি করিয়াও তুমি কম্পিত হইতে পারো না, কারণ ধর্মযুদ্ধ হইতে ক্ষত্রিয়ের অন্য কিছুই শ্রেয় নাই। হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে আগত, ইহা স্বর্গের মুক্ত দ্বার স্বরূপ। এই প্রকার যুদ্ধ সুখী ক্ষত্রিয়গণ লাভ করিয়া থাকে। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে নিজ ধর্ম এবং কীর্তি পরিত্যাগ করিয়া পাপভাগী হইবে, আর লোক সকল তোমার অক্ষয় অকীর্তি ঘোষণা করিবে, মানে ব্যক্তির অযশ মৃত্যু হইতেও অধিক। ভয়াদ্রনাদুপরতং মংসন্তে তাং মহারাথা যেষাঞ্চোত বহুমত ভৃত্তা যশস্বী লাঘবম অবাচ্য বদনশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিত
নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখ তারাং নৌ কিম হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয় সুখ দুঃখে স্বামী কৃত্তা লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমবাপ্স্যসি। মহারাজগণ মনে করিবেন, তুমি ভীত হইয়া যুদ্ধ হইতে নিবৃত্ত হইলে, যাহাদিগের নিকট তুমি সম্মানিত ছিলে তাহাদিগের নিকট হইতে লঘুতা প্রাপ্ত হইবে। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া তোমাকে অভক্ত কথা বলিবে। ইহা হইতে অধিক দুঃখের বিষয় আর কি আছে? হত হইলে স্বর্গলাভ করিবে, জয়ী হইলে পৃথিবী ভোগ করিবে। অতএব হে কৌন্তেয়, যুদ্ধ করিতে কৃত নিশ্চয়ী হইয়া উত্থিত হও। সুখ দুঃখ লাভালাভ এবং জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে প্রস্তুত হও। তাহা হইলে তুমি পাপভাগী হইবে না। এষা দেহবিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে ত্রিমাংশ্রেণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধাং প্রহস্যসি নেহা বিক্রমণসহ স্ত্রীব্রতোপায়ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তি মহৎ ভয়াৎ ব্যবসায়িকা বুদ্ধিরেহ কেয় পরিনন্দনা বহু শাখা অনন্তশ্চ বুদ্ধ হয় বাসিয়ানাম জমিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপুষ্টিত বেদবাদ রতা পার্থ নন্নত স্থিতিবাদিনা। হে পার্থ, এই তোমাকে সাংখ্যজ্ঞান বলিলাম, এখন বুদ্ধিযোগে ইহা বলিব, শ্রবণ করো। যে জ্ঞান প্রাপ্ত হইলে তুমি কর্মবন্ধন মোচন করিবে। এই নিষ্কাম কর্মযোগের প্রারম্ভের নাশ নাই, বিঘ্ন নাই। এই ধর্মের অল্পমাত্রা মহাভয় হইতে ত্রাণ করিতে সমর্থ হয়। হে কুরুনন্দন, ইহাতে ভগবৎ অর্চনারূপ নিষ্কাম কর্ম দ্বারা নিশ্চয়ই উদ্ধার হইব। এইরূপ নিঃস্বার্থিকা বুদ্ধি হইয়া থাকি, কিন্তু কামিগণের বুদ্ধি বহু শাখাযুক্ত ও অনন্ত। হে পার্থ, বেদের মুখ্য তাৎপর্য না জানিয়া তাহার গৌণার্থে বিচাররত কর্মফলের অতিরিক্ত কিছুই নাই, এইরূপ যাহারা বলে, সেই অনভিজ্ঞ ব্যক্তি সকল এই বাক্য ব্যবহার করিয়া থাকে। কামাত্তান স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভগৈশ্বর্য গতিং প্রতি ভগৈশ্বর্য প্রসক্তানাং কায়া প্রহৃত চেতসম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধিয়তে ত্রৈগুণ্য বিষয় বেদা নৈস্ত্রগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যস্তস্য নিয়োগক্ষেম আত্মবান জবান্নাথ উদপানি সর্বত্র সংপ্লুত তদুকে তাবান সর্বেষু বিদেশু ব্রাহ্মণাস্য বিজানাত। কামাত্মা স্বর্গপরায়ণ ব্যক্তি সকল ভোগৈশ্বর্যের সাধনস্বরূপ ক্রিয়া বিশেষ বহুল জন্ম কর্মফল প্রদ। আপাত মনজ্ঞ ব্যক্তি দ্বারা অপহৃত চিত্তে এবং ভোগৈশ্বর্যে বিনিযুক্ত ব্যক্তি সকল তাহাদিগের ব্যবসায়িকা বুদ্ধি দ্বারা সমাধিপ্রাপ্ত হয় না। বেদ সকল কর্মফল প্রতিপাদক। হে অর্জুন, তুমি নিষ্কাম হও। তুমি ধৈর্য অবলম্বন পূর্বক শীতঞ্চ এবং সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণু নির্যোগক্ষেপ অপ্রমত্ত হও। বিস্তীর্ণ জলাশয়ে যেরূপ স্নান পানাদি ক্রিয়া সম্পন্ন হইয়া থাকে, ক্ষুদ্র জলাশয়েও তদ্রূপ হয়। সেরূপ সমস্ত বেদী ব্রহ্মনিষ্ঠ বেদজ্ঞের যেরূপ সিদ্ধিলাভ হইয়া থাকে, স্বীয় শাখার আশ্রয়ে সেরূপ হয়। কর্মসি বালিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্ত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমভৃত্তৌ সমত্তং যোগ উচ্যতে দূরেণ হবারং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণমনুচ্চ কৃপণা ফলহেতব বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ
যোগায়ুজস্য যোগ কর্মসু কৌশলম। কর্মে তোমার অধিকার, তাহার ফলে তোমার অধিকার নাই। তুমি কর্ম ফলের হেতু হইও না, এবং সকাম কর্মে যেন তোমার আসক্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি সঙ্গ ত্যাগ পূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান ভাবিয়া যোগস্থ হইয়া কর্ম করো। সমতাকে যোগ বলা যায়। হে ধনঞ্জয়, কাম্যকর্ম জ্ঞানযোগ হইতে নিতান্ত অপকৃষ্ট। জ্ঞানযোগকেই আশ্রয় করো। ফলার্থীগণ কৃপণ অর্থাৎ দীন। বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহকালে সুকৃত এবং দুষ্কৃত উভয়কেই ত্যাগ করেন। অতএব তুমি কর্মযোগের জন্য যত্নবান হও। কর্মানুষ্ঠানের কৌশলী যোগ। কর্মাচং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণাং জন্মবর্ত বিনির্মুক্তা পদং গচ্ছন্তু ন মায়াং। যদাতি মহাকলিলং বুদ্ধির্বতোত্তিরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতো বশ্য শ্রুতস্য চ। শ্রুতিভি প্রতিপন্নাতে যদা শাস্ত্র নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞ সুখা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্মবন্ধন হইতে মুক্ত হইয়া অনাময় পদ প্রাপ্ত হয়। যখন তোমার বুদ্ধি অজ্ঞান গহন হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে নির্বেদ প্রাপ্ত হইবে। যখন তোমার শ্রুতি দ্বারা সংসিদ্ধ বুদ্ধি অচল হইয়া মন স্থিরভাবে অবস্থান করিবে, তখন তুমি যোগ লাভ করিবে। অর্জুন বলিলেন, হে কেশব, সমাধিস্থ স্থির ও প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কি বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপেই বা চলেন? প্রজুহাতে যদা কামান সর্বান পার্থমনুগতান আত্মনিবর্তনাতুষ্ট স্থিতপ্রজ্ঞন্তদুচ্যতে। দুঃখেষু নৈর্নিগমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগব ভয় ক্রোধ স্থিতো ধীর্মনিরুচ্যতে। য সর্বত্রাণাভি স্নেহস্তত্ত্ব প্রাপ্য শুভাশুভং নাভিনন্দ বিনা দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতি চায়াৎ কুর্মহগম্নিব সর্বস্য ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভক্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোগত সকল কামনা পরিত্যাগ করেন, আত্মাতে আপনি তুষ্ট হয়েন, তখন তাহাকে স্থির ও প্রজ্ঞ বলা যায়। দুঃখে অক্ষুব্ধ চিত্ত, সুখে স্পৃহাবিহীন, অনুরাগ এবং ভয় ক্রোধ শূন্য মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা যায়। যিনি সকল বিষয়ে স্নেহশূন্য, যিনি শুভাশুভ প্রাপ্ত হইয়া আনন্দিত বা বিষণ্ণ হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি ইন্দ্রিয়ের বিষয় সকল হইতে কচ্ছপের অঙ্গের ন্যায় ইন্দ্রিয়গণ প্রত্যাহৃত করিতে পারেন, তাহার জ্ঞান প্রতিষ্ঠিত। বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসহপস্য পরং দৃষ্টা নির্বর্ততে। যততোহমপি কৌন্তেয় পুরুষস্য বিপস্থিতো ইন্দ্রিয়াণি প্রমার্থিনি হরন্তি প্রসবং মনো তানি সর্বাণি সংযমযুক্তো আসীত মৎপরো বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গোত্তেস্য উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধৈ হি বিজায়তে। নিরাহার দেহের বিষয় সকল বিনিবৃত্ত হয়, কিন্তু বিষয় তৃষ্ণা যায় না। স্থিতপ্রতিজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণাও পরমাত্ম সাক্ষাৎকারে বিলয় পাইয়া থাকে। হে কৌন্তেয়, যত্নশীল বিবেকী পুরুষের মনকেও প্রমার্থী ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে, অর্থাৎ বিষয়াভিমুখে লইয়া যায়।
অতএব যোগী ওই সকল ইন্দ্রিয় সংযত করিয়া আমাপরায়ণ হইয়া অবস্থান করিবেন। কারণ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হয় তিনি স্থিতপ্রজ্ঞ হয়েন। বিষণ্ণ চিন্তা করিতে করিতে পুরুষের সঙ্গ লাভের বাসনা জন্মে, সঙ্গ হইতে কাম জন্মে, কাম হইতে ক্রোধ জন্মে। ক্রোধাৎ ভবতি ষণ্মাহ, ষণ্মাহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। রাগদ্বেষবিযুক্তো বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈষয়বিবুদ্ধেয়াত্ম প্রসাদমধিগচ্ছতি। প্রসাদে সর্বদুঃখানাং হরিণরস্যোপজায়তে, প্রসন্নচেতস হর্ষবুদ্ধি পর্যবতিষ্ঠতে। নাস্তি বুদ্ধিরযুক্তস্য চ যুক্তস্য ভাবনা, ন চাভাবয়ত শান্তিরস্য শান্তস্য ভূতসুখম। ক্রোধ হইতে সন্মোহ হয়, সন্মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হইতে বিনাশ প্রাপ্ত হয়। রাগ দেশ শূন্য, আত্মবশ্য, ইন্দ্রিয় সমূহের দ্বারা বিষয় উপভোগ করিলেও বশীকৃত চিত্ত ব্যক্তি শান্তি লাভ করিয়া থাকেন। প্রসাদে তাহার সকল দুঃখের হানি হইয়া থাকে। প্রসন্ন চিত্তের বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত হয়। অযুক্তের বুদ্ধি নাই, অযুক্তের ভাবনা নাই, ভাবনার সঙ্গে শান্তি নাই। যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং মনমহি ভীমুবিধীয়তে, তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নর্মবিম্বসি। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্য, ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যানি চ সর্বভূতানাং তস্যাং জাগৃতি সংযমী, যস্যাং জাগৃতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। আপরিচমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপো প্রবিশ্যন্তি যদ্যদ্যদ্দং তদ্যৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে। স্বশান্তিমাপ্নোতি ন কামকামী। মন বিষয়ে ভ্রমণশীল। অবশীকৃত ইন্দ্রিয়গণের মধ্যে যে কোনটির অনুসরণ করে সেই ইন্দ্রিয়টি বায়ুপুত্রিক সমুদ্রে ঘূর্ণায়মান নৌকার ন্যায় তাহার বুদ্ধিকে হরণ করে। অতএব হে মহাবাহ, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় হইতে সর্বপ্রকারে নিগৃহীত হইয়াছে তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞা। যাহা সর্বভূতের রাত্রি সংযমী তাহাতে জাগিয়া থাকেন, সর্বভূত যাহাতে জাগিয়া থাকে তাহাই তত্ত্বদর্শী মুনির রাত্রি। পরিপূর্ণ অথচ স্থির প্রতিষ্ঠ সমুদ্রে যেরূপ নদী সমুদয় প্রবেশ করে, সেই রূপ ভোগ সকল যাহাতে প্রবেশ করে তিনি শান্তি লাভ করেন। ভোগেচ্ছুগণ সে শান্তি পায় না। বিহায় কামান য সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ, নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। এইষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমোহতি। স্থিতা হস্তমন্তকালেহ পিপি ব্রহ্ম নির্বাণং মৃচ্ছতি। যিনি সর্বকামনা পরিত্যাগ করিয়া নিস্পৃহ, মমতা শূন্য এবং অহংকারবিহীন হইয়া বিচরণ করেন তিনি শান্তি লাভ করিয়া থাকেন। হে পার্থ, ইহাই ব্রহ্মজ্ঞাননিষ্ঠ। ইহা প্রাপ্ত হইলে মুগ্ধ হইতে হয় না। অন্তিম সময়ে ইহাতে থাকিয়া পরব্রহ্মে লয় প্রাপ্ত হয়। সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি।